শীত পড়তে না পড়তেই কিন্তু বিয়ে বাড়ি স্টার্ট হয়ে গেছে। শুধু বিয়ে বাড়ি করা, আরো অনেক অনুষ্ঠান, কিন্তু অনেক রিসেপশন ছিল। আমাদের পাড়ারই একজনের রিসেপশন ছিল, তো তার অনুষ্ঠানে গেছিলাম। দেখো অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত ছিল। আর এরকম কিন্তু তানপুরা বাজাচ্ছিল, লাইভ শুনতে এত ভালো লাগছিল। তোমাদের একটু শুনিয়ে দিলাম। স্টার্টারের পর্ব এত বেশি হিউজ ছিল না, আমার স্টার্টার খেয়েই পেট ভরে গেছিলো। ফিশ ফ্রাই ছিল, আর এত অথেন্টিক ছিল, এত ফ্রেশ ছিল ফিশটা। তার সাথে কিন্তু এরকম লেগ পিস কাবাব ছিল, ফুচকা ছিল, মকটেল ছিল। তো আমি সব কিছু একটু একটু করে ট্রাই করেছিলাম, যার জন্য আমার প্রচণ্ড ফুল হয়ে গেছিলো। এরকম ঢুকে কিন্তু বিভিন্ন রকমের স্যালাড, পাস্তা, চাট, এগুলোর কিন্তু একটা স্টল মতো ছিল। এখান থেকে কিচ্ছু খাইনি ফর তোমাদের দেখানোর জন্য। তারপরে কিন্তু বেবি নান, তার সাথে কিন্তু পালক পনির, এটা দারুণ ছিল খেতে, সো ইয়ামি। আর তার সাথে কিন্তু ফিশ বাটার ফ্রাই নিয়ে নিয়েছিল। সাদা ভাত ছিল দেরাদুন চালে, তার সাথে কিন্তু ভেটকি পাতুরি ছিল। পাতুরির মাছটাও না প্রচণ্ড ফ্রেশ ছিল, আর যখন মাছটা ফ্রেশ হয় না তখন খেতে আরও বেশি টেস্টি লাগে। গলদা চিংড়ি কিন্তু দুটো নিয়েছিলাম, খেতে পাইনি বলে তুলে দিয়েছিলাম। তার সাথে ছিল কিন্তু পোলাও, মাটন কষা, কিন্তু সেটা আর আমার ক্যাপচার করা হয়। ডেজার্টও ছিল মাখা সন্দেশ, গোলাপ জার, রাবড়ি, আইসক্রিমটা তো অসাধারণ ছিল। সো ইয়া